হঠাৎ এইদিকে একটা গাড়ি আইসে ওইদিকে অ্যাটাক করে দিচ্ছে। অ্যাটাক করার লোকে ৮-১০ জন নিহত হয়ে গেছে। দেশের সড়কগুলোতে যেন মৃত্যুর মিছিল থামছেই না। দিনকে দিন বাড়ছে সড়ক দুর্ঘটনার হার। আজ সকাল থেকেই শোকাবহ দুটি সংবাদের মুখোমুখি হতে হয়েছে আমাদের। একদিকে ময়মনসিংহে ট্রাক চাপায় ঝরেছে ৩ প্রাণ, অন্যদিকে যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে না ফেরার দেশে চলে গেছেন আরও ২ জন। আজকের প্রতিবেদনে আমরা এই দুটি দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরব এবং কেন বারবার এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তা নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন। প্রথমেই নজর দিই ময়মনসিংহে। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে নগরীর ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকায় এক মার্মিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ ডিপো থেকে একটি ট্রাক বেরিয়ে আসে। অটোরিকশাটি কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন, তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার এবং মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়মনসিংহের শোক কাটতে না কাটতেই আরেকটি দুঃসংবাদ আসে যশোর থেকে। আজ সকালেই শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। ঘটনাস্থল গোগা গ্রামের সালামের মোড়। নিহতরা হলেন নাহিদ এবং তুষার। জানা গেছে, মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। তারা কোনো এক কাজে গোগা এলাকার রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রলির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও তুষার মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় রুবেল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতত্ত্বের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মোটরসাইকেলে ৩ জন আরোহণ কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা এই মার্মিক ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দিল। সুপ্রিয় দর্শক, এই দুটি ঘটনাই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। সড়ক দুর্ঘটনায় মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে কয়েকটি সাধারণ কারণ, যেমন অদক্ষ চালক, নিয়ম না মানার প্রবণতা আর রাস্তার মাঝখানে হঠাৎ গাড়ি ঘুরিয়ে ফেলা। ময়মনসিংহের ঘটনাটি লক্ষ্য করুন। একটি ভারী ট্রাক যখন ডিপো থেকে বের হয় তখন চালককে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। অন্যদিকে অটোরিকশার মতো ছোট বাহনগুলো হাইওয়ে বা প্রধান সড়কে চলার জন্য কতটা নিরাপদ তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। এই ব্যাটারি চালিত রিকশাগুলো গতি নিয়ন্ত্রণ করা কঠিন এবং অনেক সময় এগুলো হুটহাট মোড় নেওয়ার কারণে বড় দুর্ঘটনার শিকার হয়। যশোরের ঘটনাটি আমাদের সতর্ক করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে। মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী বহন করা আইনত দণ্ডনীয়। এছাড়া গ্রামাঞ্চলে ইদানিং ট্রলি বা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে অবৈধভাবে যাত্রী ও মালামাল পরিবহন করা হচ্ছে। এগুলোর ব্রেক সিস্টেম বা বডি স্ট্রাকচার সাধারণ যাত্রীবাহী বাহনের মতো নয়, যার ফলে সংঘর্ষ হলে প্রাণহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত: ১. মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী বহন না করা। ২. বড় ট্রাক বা বাসের চালকদের টার্ন নেওয়ার সময় সিগন্যাল ব্যবহার ও ডানে বাঁয়ে দেখে চালানো। ৩. অটোরিকশা বা ছোট বাহনগুলো প্রধান সড়কে উঠলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কর্তৃপক্ষের কাছেও আমাদের দাবি, সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার আরও কড়াকড়ি নজরদারি বাড়ানো প্রয়োজন। অনিবন্ধিত ব্যবস্থা বা ট্রলি চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আনা সময়ের দাবি। আজ যাদের প্রাণ ঝরে গেল তাদের পরিবারের শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। আশা করি কর্তৃপক্ষ এবং আমরা সাধারণ নাগরিক সচেতন হব। আজকের এই দুর্ঘটনাগুলো আমাদের সতর্কবার্তা হিসেবে থাকুক। নিরাপদ সড়ক গড়তে আইনের প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতনতা একান্ত প্রয়োজন।
দর্শক, বাংলাদেশের এত সড়ক দুর্ঘটনার জন্য কি জনগণের অসচেতনতা নাকি সরকার দায়ী? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের সাথে শেয়ার করুন এবং এমন সব খবর সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো সংবাদে। সে পর্যন্ত ভালো থাকুন, সাবধানে চলুন। আল্লাহ হাফেজ।